বন্ধুরা, আজকে ডিমের ঝুড়ি দিয়ে ফুলকপির এক রেসিপি নিয়ে আসলাম। ফুলকপি নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, আর একটু আদা নিয়ে নিলাম। সবগুলি কেটে নেব। ফুলকপি কাটা হয়ে গেছে, আলুগুলিও কেটে নিলাম, জলে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নেব। 3টে পেঁয়াজ সরিয়ে নিলাম, আদাটাও সরিয়ে নিলাম। ফুলকপিটা ভালো করে ধুয়ে একটু ভাপে বসিয়ে দিলাম। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। জিরে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আলুগুলি ধুয়ে ভালো জলে ভিজিয়ে রাখলাম। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে রয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে ফুলকপিগুলি ভেজে নেব। ফুলকপিটা হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম। আলুগুলি ভেজে নেব। হলুদ দিয়ে আলুটাও ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। 3টে ডিম নিয়ে নিলাম। ডিমগুলি ভেঙে নিলাম। অল্প লবণ দিয়ে ভালো করে ফুটে এই তেলটার মধ্যে ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি ঝুড়ি বানিয়ে নেব। সবগুলি ডিম দিয়ে দিলাম। ডিমের ঝুড়ি হয়ে গেছে। ডিমের ঝুড়িটা নামিয়ে নিলাম। বেশি কড়া ভাজবো না। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অল্প কষানো হয়ে গেলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আলু ফুলকপিগুলি দিয়ে দিলাম। মশলার সাথে ফুলকপি আলু
কষিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটাতে টমেটো ব্যবহার করে নিতে পারেন, আমি দিইনি। ফুলকপি আলু ভালো করে কষানো হয়ে গেছে। ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। অল্প গরম জল দিয়ে দিলাম। ফুলকপি আলু সিদ্ধ হতে হবে। ফুলকপি তো আগে সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হতে হবে। রেসিপিটা মাখো মাখো হবে, ফুটিয়ে নিতে হবে। আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডিমের ঝুড়ি ফুলকপির রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।